প্রিয় আমার স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, দশম শ্রেণী তোমাদের টেস্ট পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান, অভিযোজন, অভিব্যক্তি এবং সম্পদ, জৈব বৈচিত্র্য থেকে কিছু প্রশ্ন উত্তর ছাড়ছি। আশা করি তোমরা সুফল হবে বা উপকার পাবে। এখন শুরু করা যাক। অভিযোজনের প্রধান উদ্দেশ্য কী? রুই মাছের জলজ পরিবেশে অভিযোজনের যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: অভিযোজনের উদ্দেশ্য: 1. পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে জীবের খাপ খাওয়ানো বা মানানসই হওয়ার দ্বারা সুস্থ, স্বাভাবিক, নিরাপদ জীবন যাপন করা। 2. জৈব অভিব্যক্তির ফলে সৃষ্ট নতুন প্রজাতি ওই প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে এই জীবকে অবলুপ্তি থেকে রক্ষা করে। অভিযোজনের মাধ্যমে জীব পরিবেশে নিজেকে স্থায়ী করে। রুই মাছের জলজ অভিযোজনের বৈশিষ্ট্য: 1. দেহ আকৃতি: রুই মাছের দেহ লম্বাকৃতি, উভয় পাশে চাপ মাথা ও সরু, মাথাগুলি ঢটটি চওড়া, দেখতে মাকুর মতো। সুবিধা: মাকুর মতো দেহ জলের মধ্যে সহজে অতিক্রম করতে পারে, ফলে রুই মাছ জলে দ্রুত সাঁতার কেটে অগ্রসর হতে পারে। পাখনা: জলের প্রবল চাপের সঙ্গে সমতা রক্ষার জন্য অগ্র ও পশ্চাৎ পাখনার সৃষ্টি হয়েছে। এমনকি ওই পাখনাগুলির গঠনে বিচলিত তাপ প্রদানের জন্য পাখনা রশ্মি থাকে। মাছের পাখনা পদার্থ দুই প্রকার: যুগ্ম পাখনা ও অযুগ্ম পাখনা। বানান মিস্টেক আছে। মাছের বক্ষ শনি তালবস্বরফলকার মধ্যাহ্ন দীর্ঘই হবে। শনি পাখনা হলো যুগ্ম পাখনা এবং পৃষ্ঠ পাখনা পাউ পাখনা, পুচ্ছ পাখনাটি অযুগ্ম। সুবিধা: মাছের দেহে মায়োটম পেশি পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহ তরঙ্গের গতির সৃষ্টি করে, সাঁতার কাটে এবং এ সময় পেশির সঙ্গে থাকা পাখনাসমূহ সাঁতারের উল্লেখযোগ্য ভূমিকা নেয়, যথা বক্ষ ও শনিক পাখনা জলের যে কোনো তলে ওঠানামা তথা দেহের ভারসাম্য রক্ষা করে স্থিতিশীল রাখে। পৃষ্ঠ পাখনাদের আয়তন বৃদ্ধিত ও সামনের দিকে এগোতে সাহায্য করে। উচ্চ পাখনাটি হালের মতো কাজ করে। পটকা: অস্থিময় রুই মাছের উদরে একটি বাহু থলি থাকে, একে পটকা বলে। এর অগ্রভাগ এবং পশ্চাৎ দুটি প্রকোষ্ঠ থাকে। সুবিধা: অগ্রপ্রকোষ্ঠের রেড গ্রন্থি পটকাকে গ্যাসপূর্ণ করতে সাহায্য করে, পশ্চাৎ প্রকোষ্ঠ গ্যাস শোষণ করে থাকে। অন্ত আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায় বলে মাছ জলের গভীরে চলে যায়। অধ্যায় 4: অভিযোজন ও অভিযোজন অভিব্যক্তির মধ্যে সম্পর্ক। অভিযোজন জীবদের নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটায়। অভিব্যক্তি জীবদের নতুন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কালক্রমে নতুন প্রজাতির সৃষ্টি করে। অভিযোজন পরিবেশের সঙ্গে জীবের সামঞ্জস্য রক্ষার ফল। অভিব্যক্তির আগত পরিবেশে জীবের স্বাচ্ছন্দ্য বিচরণের অঙ্গীকার। অভিযোজনের পূর্ণতায় অভিব্যক্তির সূচনা। অভিব্যক্তির তাগিদেই অভিযোজনের গতি। সুতরাং অভিযোজন কারণ, অভিব্যক্তি ফল। অভিযোজনের সংজ্ঞা দাও। ফণিমনসা উদ্ভিদের যে কোনো তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। অভিযোজনের সংজ্ঞা: বিশেষ কোনো প্রাকৃতিক পরিবেশে জীবন ধারণ ও বংশবৃদ্ধি তথা খাপ খাওয়ানো বা মানানসই হবার জন্য জীবদের গঠনগত, শারীরবৃত্তীয়, আচরণগত ও প্রকৃতিগত স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে। ফণিমনসা উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য: মূল: ফণিমনসার মূলগুলি মাটির গভীরে পর্যন্ত বিস্তৃত। মূলগুলি নিম্ন স্তরে শাখা প্রশাখা বিস্তৃত। মূল গ্রন্থ সুগঠিত। মূলরোম ও মূলোত্তোলন থাকে। সুবিধা: সুদূর প্রসারে মূল মাটির বহু নিচ থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। মূল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আপনতে রাখতে সাহায্য করে। পাতা: ফণিমনসার পাতা পত্রকণ্ঠে পরিণত হয়।
স্তরটি পুরো কিউটিকল যুক্ত। পত্ররন্ধ্রের সংখ্যা খুব কম ও পত্ররন্ধ্রগুলি নিমজ্জিত। সুবিধা: বাষ্পমোচন ঘটে না। পত্রকুণ্ডগুলি জল সংরক্ষণ ও আত্মরক্ষা সহায়ক। পুরু ত্বক জল সংরক্ষণে সাহায্য করে। নিমজ্জিত পত্ররন্ধ্র জল সংরক্ষণের পক্ষে সহায়ক। ফল ও বীজ শক্ত আবরণী সমন্বিত হয়ে থাকে। বীজের অঙ্কুরোদ্গম সময় দীর্ঘ। ফণিমঞ্চা মূলত অঙ্গজ জনন দ্বারা বংশ বিস্তার করে। সুবিধা: প্রতিকূল পরিবেশে শক্ত আবরণের জন্য কুড়ি দীর্ঘকাল সুপ্ত থাকতে পারে। 2. ফল ও বীজ সহজে বিনষ্ট হয় না। 4.3 অভিযোজন গুরুত্ব লেখা। পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্য। উত্তর: অভিযোজন গুরুত্ব: এক প্রজাতির অস্তিত্ব রক্ষা। জীব যে পরিবেশে বাস করে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই অভিযোজন হয়। সম্পৃক্ত অভিযোজনের মাধ্যমে কোনো প্রজাতির জীব সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের তথা নিজ প্রজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখে এবং অভিযোজনের মাধ্যমে কোনো প্রজাতির জীব সেই প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করে। 2. জীবজগতের ভাবধারা ভারসাম্য বজায়। অভিযোজনের মাধ্যমে কোনো প্রজাতির অস্তিত্ব টিকে থাকে, যার ফলে পরিবেশে বিভিন্ন জীবের যে নির্দিষ্ট আনুপাতিক পরিমাণ আছে তা বজায় থাকে তথা জীবজগতের ভারসাম্য বজায় থাকে। পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্য: পদ্মত্যাগী জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। পদ্মের কাণ্ড ও মূল জলের নিচের কাদায় গাঁথা থাকে, কিন্তু পাতা, ফুল, ফল ইত্যাদি জলের ওপর থাকে। তাই পদ্ধতিটি আংশিক নিমজ্জিত জলবিদ্ধ উদ্ভিদ। পদ্মের মূল ও কাণ্ডের অভিযোজন: পদ্ম জলে নিমজ্জিত দিয়ে গাছের দ্বারা ব্যাপন প্রক্রিয়া প্রয়োজনীয় জল শোষণ করে। কাজেই মৃত্তিকা হতে জল সংগ্রহের প্রয়োজন হয় না বলে এদের প্রধান মূলডোম থাকে না এবং মূলকে মাটি থেকে জল শোষণ করতে না হওয়ায় ঘর্ষণের আঘাত থেকে রক্ষার দরকার হয় না। তাই যান্ত্রিক কলা অনুপস্থিত থাকলেও সুগঠিত নয়। 2. পদ্ম জলে নিমজ্জিত দিয়ে গাছের দ্বারা ব্যাপন প্রক্রিয়া জল শোষণ করায় আলাদা করে জল সংবহনের প্রয়োজন হয় না। 3. কাণ্ড মাটির মধ্যে প্রথিত থাকায় কাণ্ডের ত্বকে কিউটিকল ত্বকে রোম জাতীয় আবরণ ও রোম থাকে। পদ্ম পাতার ওজন জলে ভেসে থাকার জন্য তথা ওজন কমাতে পদ্মের পাতার সংখ্যা অনেক কম হয়। পাতার সংখ্যা কম হয় এদের সালোক সংশ্লেষের পরিমাণ কমে যায়। তাই সালোক সংশ্লেষের স্বাভাবিক রাখতে এদের পত্রফলক অত্যন্ত বিস্তৃত হয়। কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য এদের পত্রবিন্দু কণ্টকযুক্ত হয়ে থাকে। জলে ভেসে থাকার জন্য তথা প্লবতা বৃদ্ধি করতে এদের পত্রবিন্দের মধ্যে অসংখ্য বাতাবকাশ থাকে। পত্রফলকের নিম্নতম জলের সাথে সংলগ্ন থাকায় নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে না। পত্রফলকের ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে। পত্রফলকের ঊর্ধ্বত্বকে যাতে জল না জমে তথা সালোক সংযোজন গ্যাসের আদান প্রদান বিঘ্নিত না হয় তার জন্য পত্রফলকের ঊর্ধ্বত্বকে মোম জাতীয় আবরণ থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।